ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর ফোনে কথা হয়েছে এবং বেশ কিছু বিষয় সেখানে উঠে এসেছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে ডক্টর ইউনূস সমীহ করে কথা বলেনি নরেন্দ্র মোদীর সাথে, এবং তিনি অনেক বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে, যেমন শেখ হাসিনা এখনো কেন ভারতে অবস্থান করছে। তিনি হত্যাকাণ্ড চালিয়েছে, শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব যাতে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তিনি একজন ক্রিমিনাল, তার সাজা বাংলাদেশের আইনে হবে। তা না হলে ইন্টারন্যাশনাল যেই ল আছে সেই লর মাধ্যমে তাকে আনা হবে বাংলাদেশে, বা ইন্টারন্যাশনাল যেই জুডিশিয়াল আছে যেখানে তারা হচ্ছে তাকে ইন্টারপোল অথবা সিআইএ দিয়ে ধরা হবে। সেই ক্ষেত্রে ভারতের একটা দুর্নাম হবে। এই বিষয়ে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীকে মাথায় রাখতে বলেছেন। এছাড়াও ডক্টর ইউনূস আরও বেশ কিছু কথা বলেছে, যেগুলো হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের বেশ কিছু ডিল রয়েছে, অনেক মেগা প্রজেক্ট রয়েছে। এই বিষয়গুলো কিভাবে এখন হ্যান্ডেল করবে এবং এই বিষয়গুলোতে যেই স্বার্থ রয়েছে সেই স্বার্থ সমানভাবে বন্টন হবে। শেখ হাসিনার সরকারের সময় আমরা দেখেছি যে বাংলাদেশের স্বার্থ হাসিল হতো না। 30% 70% এরকম হতো, 20% 70% হতো, 70 মানে বেশিরভাগ যেই ভালো পার্সেন্টটা আছে স্বার্থ হাসিলের সেটা ভারত নিত, বাংলাদেশ অল্প কিছু পেত। কিন্তু এখন সেই বিষয়টা হবে না, এখন হবে হচ্ছে একদম 50-50%। এই বিষয়গুলো নিশ্চিত করতে বলেছেন। আর নরেন্দ্র মোদীও এই সব কথাবার্তা শুনে বলেছেন যে ভারত সরকার বাংলাদেশের পাশে সবসময় থাকবে এবং বাংলাদেশের পরম বন্ধু যেমন ছিল ভারত, এখনো ওরকম বন্ধু থাকবে। যে কোনো ক্ষেত্রেই ভারত বাংলাদেশকে সাহায্য করতে চায়। আরো ব্যবসা বাণিজ্য বিস্তার কিভাবে করা যায়, আরো কিছু প্রজেক্ট নিয়ে তিনি কথা বলেছেন, সেগুলো সুদূর ভবিষ্যতে তারা প্রকাশ করবে। এই বিষয়গুলো নিয়ে তারা বেশ অনেকক্ষণ যাবৎ কথা বলেছেন। এখন হচ্ছে ভারতের সাথে এরকম কঠিন গলায় কিন্তু এই প্রথম কোনো সরকার, বাংলাদেশের সরকার এভাবে কথা বলেছে, যেটি একটি ভালো দিক। আমরা ভালো কিছু আশা করতেই পারি। আমরা ভারতের কাছে কিন্তু এক ধরনের বন্দী ছিলাম। এখন আমাদের মনে হচ্ছে যে ভারতকে সমীহ করে চলার সময় শেষ হয়ে গিয়েছে। ভারতেরও যে কোনো স্টেপ নেওয়ার সময় চিন্তা ভাবনা করে স্টেপ নিতে হবে বাংলাদেশের ক্ষেত্রে।